সমুদ্রের রূপটা একরকম, আবার পাহাড়ের রূপটা আরেক রকম। দুইটা দুই রকমের সৌন্দর্য। এখন দুই সৌন্দর্যকে যদি একসাথে দেখতে চান তাহলে আপনাকে এইসব জায়গায় আসতে হবে। ডিয়ার ভিউয়ার্স, এখন হচ্ছে রাত 12:44। এখন আমি বের হয়েছি বাইক নিয়ে, প্লাস এই দেখছেন আমার সামনে রবিউল ভাইকে নিয়ে কক্সবাজারে আমি যার কাছে আসছি। রবিউল ভাইয়ের পিছনে একজন ভাইয়া আছে, ওনাদের সাথে যে লম্বা চড়া জিনিসপত্রগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আমরা মোস্ট ইন্টারেস্টিং একটা কাজ করতে যাচ্ছি, ইন্টারেস্টিং জায়গায় যাচ্ছি। আমরা এখন যাব হচ্ছে অনেক দূরে, দূরে বলতে ইনানি পর্যন্ত যাব। এত রাতে ঘোরার জন্য না, আমরা যাব হচ্ছে মাছ ধরার জন্য। ইয়েস ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন মাছ ধরতে যাব এই মধ্যরাতে। এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আমার জন্য। দিস ইজ ফার্স্ট টাইম ফর মি, বাট রবিউল ভাইয়ের জন্য এটা অনেক পুরনো ব্যাপার। আমার যেরকম বাইক হবি, বাইক আমার একদম প্যাশন, ভালো লাগা, নেশা, যেমনিই বলি না কেন, ঠিক তেমনি রবিউল ভাইয়ের হচ্ছে মাছ ধরা। উনি প্রায় সময় এরকম, বিশেষ করে উইকেন্ডে, তারপরে বিভিন্ন ছুটির সময়ে বা যখনই সুযোগ হয় তখনই কিন্তু উনি রাতের বেলা এইভাবে মাছ ধরার জন্য বের হয়ে যায়। তা আজকে যেহেতু সময় সুযোগ সব কিছু মিলে গেছে, আর আগামীকালকেও শুক্রবার, সকালে আমার কিছু কাজ আছে, তো যেহেতু রাতে আমি আছি আজকে, সো আজকে সময়টাকে নষ্ট করলাম না, ওনার সাথে মাছ ধরতে চলে যাচ্ছি। আর সাথে তো আপনারা আছেনই। আমরা এখন কক্সবাজার কলাতলি ডলফিন মোড় থেকে সোজা, অর্থাৎ যে রোড দিয়ে টেকনাফ মেরিন রোড যায় ওই রোডে উঠে গেছি। এই রোড দিয়ে হিমছড়ি, তারপরে ইনানি সব জায়গায় যায়। আমরা তো ইনানিই যাব। অলরেডি মেরিন ড্রাইভ রোডে উঠে গেছি আমরা। এখানে অনেকগুলো হোটেল রিসোর্ট আছে, মানুষজন এখানেও আসে থাকে। একদম অন্ধকার, শুনশান, মিড নাইট, এখন 12:50। এর আগে অনেকবার প্ল্যান হয়েছিল ওনার সাথে এভাবে মাছ ধরতে আসার, কিন্তু আসলে সময় সুযোগ কোনোটাই হয় নাই, আশাও হয় নাই, সেজন্য আর হয় নাই। তা আজকে যেহেতু একদম ব্যাটে বলে মিলেই গেছে, সেজন্য আর সুযোগটা মিস করছি না। আলটিমেটলি দিস ইজ এ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ফর মি। কী পরিমাণ অন্ধকার, দুই পাশে তো কোনো আলো তো দূরের কথা, দুই পাশে কোনো কিছুই নাই, কোনো ঘর বাড়ি কিছুই নেই। হিমছড়ি পর্যন্ত এর আগে অনেকবার আসা হয়েছে, বাট হিমছড়ির পরে এই জায়গাগুলোতে আর আসা হয় নাই। এখানেই আমাদের গন্তব্য, এখান থেকেই সম্ভবত আমাদের অভিযান শুরু হবে। মাছ ধরার প্রিপারেশন চলতেছে, বর্ষি রেডি হচ্ছে, একদম লাইটিং টাইটিং নিয়ে সব রেডি। এই যে সমুদ্র, রাতের সমুদ্র, কিছুই দেখা যাচ্ছে না, বুঝতেছি। रोहिंग्या कैंप इतना हुआ आए स्टोरी बिती कम से एडिके सौरभ की रातिया तो रातिया सौरभ की तेरे रोहिंग्या की बिचे खाना बिचे सौरभ आए दे उनको उन्नत प्रযুক্তি দিয়ে হাইজিন করি তো কিভাবে তো ইতে সোলার ছাই আছে দে ছাই দিয়ে যেতে বাসনের ছাই দিয়ে যেতে কষা দিয়ে একেবারে ক্লিন তার মধ্যে এখন কি নিরাপদ দেখো অবশ্যই নিরাপদ সুপার আই বড় আশা হতো হয় আই কিন্তু রংসা না হয় হইলাম না আই বাত ফাতত গরদ বানাই মেরে হই দেয় না সিরিয়াসলি আই কিন্তু ইন্টারেস্টেড না, কিন্তু ইভাই এক সুমুক দি মানে পুরো অন্য দিলে রংসা বলা বলতে ইলন ফিবে রংসা বহুত দিন পরে আবার এইসব খেলি সেই যোগ্য জিনিস না, কিন্তু রংসা না হয়। তো ওষুধ লাগে হয় না হয়, কিন্তু এটা তো পুরো অমৃতই, অ্যাকচুয়ালি অমৃতই। এটা একটা অদ্ভুত অভিজ্ঞতা, অদ্ভুত রোমাঞ্চকর কিছু শব্দ আছে। এই শব্দগুলোর বাস্তব রূপ আজকে পাচ্ছি। এই যে এখন কয়টা, এখন বাজে হচ্ছে 2:30। এই 2:30টায় এই দোকানদারকে খোলা রেখে উনি চলে যাচ্ছে লোক,
এইটাকে রিকোয়েস্ট করে খোলা রেখে নিজেরা চা বানায় খেয়ে তারপরে একটু রেস্ট করে আমরা এখন উঠতেছি। ডিয়ার ভিউয়ার্স, এখন ঘড়িতে সময় হচ্ছে ভোর 5টা বাজা 10 মিনিট বাকি আছে, 4:40। এই অবস্থায় আমরা আছি এই জায়গায়, এটা হচ্ছে পাটুয়ার টেক, উকিয়ার কাছাকাছি। তো ওনারা এখনও মাছ ধরতেছে আর আমিও নামছিলাম, কিন্তু হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। তো এই অবস্থায় ক্যামেরা, তারপরে আমার ব্যাগ, তারপরে ওদের রবিউল ভাইয়ের মোবাইল, এগুলো সব নিয়ে আমি আবার চলে আসছি, কারণ আমার খুব অস্বস্তি লাগতেছিল বৃষ্টিতে। এখন ওদেরকে দেখতেছি না, ওরা বড়শি বাইতে বাইতে কোন দিকে চলে গেছে। এনিওয়ে, ওরা ওদের কাজ করুক। আর আমি যেটা ফিল করতেছি এখন, সেটা হচ্ছে এই ভোরের সমুদ্রটা। আমরা বেসিক্যালি কক্সবাজারে যেই রেগুলার যে বিচগুলো আছে, ওখানে এরকম ভোরবেলা সবাই দল বেঁধে যায় অ্যাজ ইউজুয়াল। বাট এই জায়গায় এখানে কেউ নাই। এই জায়গার পরিবেশটা এত সুন্দর মাশাল্লাহ। মানে সমুদ্রের অ্যাকচুয়াল ভিউ, বিচের অ্যাকচুয়াল যে ভিউটা, ভোরের যে ভিউটা, সেটা পাচ্ছি। মানে এটার কোনো তুলনা হয় না। এই যে এদিকে সমুদ্র, কি সুন্দর ঢেউগুলা, আর সমুদ্রের যে গর্জনটা সেটা। আর হচ্ছে এদিকে যদি দেখি, ওই উল্টা দিকে এদিকে হচ্ছে পাহাড়, এই যে পাহাড়গুলা। মানে এটা অসাধারণ একটা জায়গা। আমি তো এর আগে আর এখানে আসি নাই। মানে একটা মানুষের রিফ্রেশমেন্টের জন্য এর চেয়ে উত্তম জায়গা আর হতে পারে না। আজকে রাত যেটা গেছে, এটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্সের রাত ছিল আমার জন্য। কক্সবাজার থেকে 30 কিলোমিটার দূরে এত মিড নাইটে আমি এর আগে আসলে আর কখনো আসি নাই। রাতে রাস্তার অভিজ্ঞতাটা ছিল ওইটা একটা অন্যরকম ভালো লাগা। আর এখানে আসার পরে রাতে যে এখানে আমরা বসে আড্ডা মারছি, তারপরে চা খাইছি, তখন যদি পানিতে নামতে পারতাম, বড়শি নিয়ে মাছ ধরতে পারতাম, সেটা আমার জন্য একটা ভালো একটা এক্সপিরিয়েন্স হইতো। বাট ব্যাড লাক, বৃষ্টির কারণে আমি নামতে পারি নাই। আমার কাছে স্পেয়ার কাপড়ও এখানে ছিল না। আর তাছাড়া যেহেতু ক্যামেরা গেজেট এগুলো ছিল, আমি যার ফলে আর রিস্ক নিয়ে নামিনি। অবশ্যই এই জন্য আমি গ্রেটফুল টু রবিউল ভাই। এই রবিউল ভাই না থাকলে এদিকে আসাও হইতো না, এতক্ষণে হয়তো হোটেলে আমি ঘুমাইতাম। এইমাত্র এখানে দাঁড়াইছিলাম, আমি হঠাৎ করে চমকে উঠছি। পাখির ডাক, অনেক দিন পরে। এই যে বাবুই পাখির ডাক, এই যে বাবুই পাখির বাসা, এই যে বাবুই পাখির বাসাগুলো, এই যে এখান থেকে এখানে যে পাখি আছে এটা আমি জানি না, এই পাখির ডাকগুলো শুনতেছি, কি যে ভালো লাগলো। এখানকার পাথরগুলো অন্যরকম, একদম ওই যে প্রবাল পাথর বলে না, ওরকম ওগুলোই মনে হয়। অনেক পাথর এখানে। ওই যে ওখানে ওনারা বড়শি বাইতেছে, এবার এই পাথরগুলো দিয়ে আমি ওখানে যাব। কত বড় পাথর! ওরে বাবা, এখানে ফাঁকে ফাঁকে পানি চলে আসতেছে। পানি তো আবার চলে আসতেছে মনে হচ্ছে। মানে কি আবার মনে হচ্ছে যে জোয়ার আসতেছে? অনেক কমতে হবে তাহলে। হ্যাঁ, আর রবিউল ভাই অলরেডি এখন রেস্ট নেবে, আমিও একটু রেস্ট নিব।
এর পরেরটা পরে দেখা যাক। আমার আবার একটু তাড়া আছে, আমাকে আবার চট্টগ্রাম ব্যাক করতে হবে। আর কক্সবাজারে এখনও কিছু কাজ বাকি আছে অল্প, ওটা শেষ করে। আমাদের এত বেশি ঘুম পাচ্ছিল, আমরা এই যে এই দোকানের এই টুলগুলো নামায় একসাথ করে এরপরে আমরা এখানে অলমোস্ট 2 ঘন্টা মতো শুয়েছিলাম। যে কাজটা এর আগে কখনো করি নাই, এটাও এবারে এটা প্রথম করব। এই সমুদ্রের তীরে নামবো বাইক নিয়ে। এর আগে কখনো নামা হয় নাই এই সমুদ্রের চরে। রবিউল ভাই সাহস আছে এরকম সমুদ্রের পাড়ে ডাবলিং করা। এটা একটা ওয়ান্ডারফুল মোমেন্ট। এটা প্রথমবার আমি এভাবে সমুদ্রের পাড়ে, সমুদ্রের তীরে বাইক রাইড করতেছি। ওই যে ফিশারম্যানরা সব তাদের বড়শি টসি নিয়ে রেডি, তারা যদিও রাত থেকে চেষ্টা করছে, কিন্তু আজকে পরিবেশ মোটেও অনুকূলে ছিল না, যার ফলে কোনো মাছ পাই নাই। অন্য সময় মোটামুটি পায়, ওরাও ফেসবুকে ভিডিও দেয়, দেখি মাছ টাছ পায়। দুই 3 ঘন্টা আগেও একদম ওই পানি ওইখানে ছিল, ওইখানে পানি ছিল, এখন আবার পানি অনেক দূরে, মানে ভাটা। আমরা এখানে দাঁড়াই। হচ্ছে এখানে পাথর দেওয়া ছাড়া বাইক থাকবে না, পুরো মাটিতে দেবে যাবে। সে কারণে উনি পাথর নিয়ে আসছে 2টা বাইকের জন্য 2টা। আমি তো খেয়ালও করি নাই, আমি মনে করছি আরো কি না কির জন্য নিচ্ছে। এনিওয়ে, এবার দেখি ফাইনালি আমি মাছ ধরতে পারি কিনা। দুই কি মাছ? রাঙ্গা কোরাল হবে। আচ্ছা, ওকে, অভিযান প্যাক আপ। আজকের মতো মাছ ধরা এখানেই সমাপ্তি। আমরা আছি একদম পাটুয়ার টেকের কোথায়, একদম এই সমুদ্রে যেখানে এখন যেখানে বাইক চালাচ্ছি, মানে 3 ঘন্টা আগেও এখানে পুরো পানি ছিল, এই যে ঢেউগুলো এখানে ছিল, আর আমরা এখন সেই জায়গায় বাইক চালাচ্ছি। ওফ, এই জায়গায় চালানোর ফিলিংসটাই অসাধারণ অসাধারণ। ওরে কি সুন্দর পানির সিনটা। এখন চিনতে পারছি, ইয়েস, চিনতে পারছি। ওকে, এখন মেইন রোড উঠে যাব। সমুদ্রের সাথে আর দেখা হবে না,
সমুদ্রের সাথে দেখা সাক্ষাতের এখানেই পরিসমাপ্তি। এখানে পুরাই বালি, এখানে উঠতে একটু সাবধানে উঠতে হবে। এই যে অলরেডি আগে উঠছি যে চাকার দাগ। সমুদ্রের রূপটা একরকম, আবার পাহাড়ের রূপটা আরেক রকম। দুইটা দুই রকমের সৌন্দর্য। এখন দুই সৌন্দর্যকে যদি একসাথে দেখতে চান তাহলে আপনাকে এইসব জায়গায় আসতে হবে। এই কক্সবাজারের পরে এই মেরিন ড্রাইভ রোড ধরে আসতে হবে। তাহলে আসার পথে আপনি দেখবেন ডান সাইডে সমুদ্র আর বাম সাইডে পাহাড়, আর যাওয়ার সময় দেখবেন বাম সাইডে সমুদ্র, ডান সাইডে পাহাড়। এই যে পাহাড়, এরকম সামনে আরও আছে। রাতের বেলা আসার সময় তো শুধু নাইট ভিউটা দেখাইতে পারছি, অনেক কিছুই হয়তো অন্ধকারে বোঝাও যাবে না, কিন্তু এখন পুরোপুরি বোঝা যাবে আমরা আসলে কোন দিক দিয়ে আসছিলাম। এই রোডের ভিউটা জাস্ট অসাধারণ অসাধারণ। সমুদ্রের ঢেউয়ের গর্জন আর এদিকে সবুজের সমারোহ, মানে দুইটা সম্মিলিত রূপ হচ্ছে এটা। এই যে কি বিশাল একটা ওয়াকওয়ে সমুদ্রের উপরে। এটা কিসের? এটা হচ্ছে, এখানে লেখা থাকবে বাংলাদেশ নেভির। ও আচ্ছা, এখানে ইয়ে আছে তিনটা, পাশাপাশি তিনটা বড় বড় হোটেল আছে। রয়্যাল টিউলিপ, তারপরে আরেকটা কি, না এটা পুরোটা তো একটা, এটাই রয়্যাল টিউলিপ। এটাও সুন্দর একটা হোটেল, অনেক বিশাল। এটার নাম হচ্ছে কি বেওয়াচ। সুন্দর। আর এদিকে ছোটখাটো একটা হোটেল দেখতেছি, ডেরা, নামটা সুন্দর, ডেরা। এদিকে হোটেল বা রিসোর্ট হওয়াটা যৌক্তিক, কারণ এই মূল সৌন্দর্যটা এখনো এদিকে আছে। অবশ্য লোকালয় বেড়ে গেলে আবার কোনো ওই যে কক্সবাজারের মেইন সি বিচের মতো এগুলোও নষ্ট হয়ে যায় কিনা সেই ভয় আমাদের তো আছেই। বাট দেখেন এখন বর্তমানে কি সুন্দর। বুঝছি।
আগে রাস্তাটা প্লেন কার্পেটিং ছিল, এখন ওই যে সময়ের বিবর্তনে আর রাস্তাটা প্লেন কার্পেটিং নাই। এটা অনেক জায়গায় এখন খানাখন্দক দেখা দিছে, এবং ফিউচারে এমনভাবে খানাখন্দকগুলো হয়েছে যে এটা বাড়বে। তার মানে এই রাস্তাটা সংস্কার করাটা এখন জরুরি হয়ে গেছে। আদারওয়াইজ দুই পাশের পরিবেশ, দুই পাশের ভিউ, এটা আসলে খুব চমৎকার, খুব চমৎকার, মানে একদম মাইন্ড রিফ্রেশ হয়ে যাবে, এটা কনফার্ম। এটা হচ্ছে হিমছড়ি। হিমছড়ির স্পেশালিটি হচ্ছে, আমি এর আগে আসছিলাম কয়েকবার, এখানে তো সমুদ্র ঠিক আছে, এই সাইডে এই যে এই পাহাড়ের উপরে ওখানে কিছু ভিউ পয়েন্ট আছে, ওখান থেকে সমুদ্রটা যে কি সুন্দর দেখা যায়। এই যে এইটাতে এখানে উঠলে সমুদ্রটা অন্যরকম দেখা যায়, অন্যরকম। বাহ, এদিক দিয়ে তো দেখি এই রোডটা অনেক বড় করতেছে। এর দূর যদি রোড হয় তাহলে তো কোনো কথাই নেই, কিন্তু এই যে গাছগুলো তো কাটা পড়বে। আহারে, তো যাই হোক, রোড যদি বড় হয় তাহলে তো কোনো সমস্যা নেই। এটা কি রোডের নাকি অন্য কিছু? কারণ রোড খালি দূর হবে নাকি? না, মনে হয় ভুল হচ্ছে, এটা রোড না, অন্য কিছু হবে। আমরা চলে আসছি মেরিন ড্রাইভ রোড, জার্নি শেষ আমাদের। এখন আমি হোটেলে যাব, একটু ফ্রেশ হইতে হবে, রেস্ট নিতে হবে। এরপর একটা ছোট কাজ আছে, এরপরেই চট্টগ্রাম ব্যাক করবো ইনশাআল্লাহ। কক্সবাজার থেকে ফেরার পথে ভিডিওটা আর করবো না, যেহেতু আসার সময় তো টুকটাক কথাবার্তা হয়েছে। সো ভিডিওটা এখন এখানেই শেষ করব। এখন আমার এই ছোট্ট চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিও যদি ভালো লাগে ডেফিনেটলি একটা লাইক করবেন। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো বিষয়ে দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এবং অবশ্যই নিরাপদে বাইক রাইড করবেন। সো আজকের মতো বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।